গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন ছাদ বাগানে ফুল দেখতে থাকো। তারপরে ছাদ বাগানে ফুল তুলে নিয়ে সোনা মায়ের পুজো আছে, তোমরা সকলেই জানো। আজ শুভ মঙ্গলবার। তো চলো কি কি ফুল হয়েছে আছে গাছে দেখাই। খুব সুন্দর একটা দেখো চন্দন জবা হয়েছে, কি দারুণ লাগছে তাই না বলো? আর এদিকে কিন্তু অনেকগুলো সাদা জবা হয়েছে, লুকিয়ে চুরিয়ে অনেক ফুল হয়েছে। এই দেখো সাদা জবা, এই একটা সাদা জবা, এই দেখো দেখেছো কি সুন্দর লাগছে। এই সাদা জবা, এই সাদা জবা, এই দেখো, এই দেখো, এই দেখো, ভীষণ সুন্দর লাগছে। অনেকগুলো সাদা জবা হয়েছে, চন্দন জবা হয়েছে, সাথে এদিকে একটা সুন্দর দেখে লাল জবা হয়েছে। আর এই দেখো দেখো এই একটা লাল জবা। এই দেখো দিয়ালে যেহেতু ধাক্কা খেয়েছে বলে তাই জন্য এটা একটু কালচে হয়ে গেছে, দেখেছো কেন? জবা তো একটু চাপ লাগলে লাগে জবা নষ্ট হয়ে যায় কিন্তু। আর খুব সুন্দর দেখো একদম কত বড় বড় দুখানা জবা হয়েছে, দেখো হলুদ জবা। তো চলো আজকের এই হলুদ জবা একটা ছোটো সোনা মায়ের জন্য, একটা বড় সোনা মায়ের। যখন যখন দুটো করে ফোটে না, তবে চেষ্টাই করি একটা ছোটো সোনা মা একটা বড় সোনা মাকে দেবো। কি সুন্দর লাগছে দেখো, কি অপূর্ব লাগছে দেখো, একবার খুব সুন্দর লাগছে। আর বাদ বাকি তো ছাদ বাগান তোমরা দেখেইছো, ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল হয়, তোমরা সবাই জানো। আর চন্দন গাছটা দেখো আজকে কিন্তু আরও পাতা ভরে গেছে, তোমাদেরকে পরপর অনেকবার দেখেছি। চন্দন গাছে কিন্তু পাতা ভর্তি হয়ে গেছে। আর এই দেখো দেখতে পাচ্ছ সমস্ত গাছ তোমাদের দেখিয়েছি আগেও, আজও আবারও দেখাচ্ছি। এই যে খুব সুন্দর একটা এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার পঞ্চজবা, বড় হয় অরেঞ্জ কালারে। আর এখানেও কুড়ি আছে, এগুলো হয়তো কালকে ফুটবে। এদিকে গোলাপি জবা দেখছো দুটো কুড়ি হয়ে রয়েছে, আগামীকাল ফুটবে। তো চলো তোমাদেরকে সমস্ত দেখিয়ে দিলাম। দেখে ওই পাশে কিছু ফুল ফুটেছে কিনা। ও বাবা, এদিকে একটা দেখতে পাচ্ছ কত বড় একটা আম পড়েছে, দেখো এই একটা আম আর এই একটা আম দেখছো। এই দেখো কত বড় বড় আমগুলো কিভাবে ঝড় হয়েছে না, ঝড়ে পড়ে গেছে জানো বাবা। এটা একদম পেকে গেছে, দেখো পেকে গেছে। তবে এই গাছের আম পেকে গেলে কিন্তু আর সুন্দর থাকে না, গাছে পাকলেই পুরো পোকা হয়ে যায়। আর আমরা তুলে নিয়ে ঝুড়ি করে পাকাই যার জন্য, দেখেছো। তো চলো মাকে দিয়ে দেবো, একটা শক্ত আছে একটা নরম আছে, দেখতে পাচ্ছ। তো চলো ওই পাশে দেখি কী ফুল হয়েছে দেখে আসি। দুটো আম তো পেলাম, দুটো আম রাখলাম এখানে। আর এই দেখো এই দেখতে পাচ্ছ সুন্দর দুটো শ্বেতকণ্ঠ হয়েছে, দেখেছো ভালো লাগছে। এই দেখো তো বেশি ফুল হয়নি এদিকে, তো বেল ফুল হয়েছে দেখতে পাচ্ছ, বেল ফুল। আর ও এদিকে সুন্দর একটা সাদা টগর হয়েছে, থোকা টগর। আর এদিকে একটা লক্ষ্মী জবা, আগামীকালকে তো 3টে লক্ষ্মী জবা ফুটবে, দেখেছো। তো চলো এবার ঝটপট ফুল তুলে নিয়ে একদম সোনামায়ের কাছে চলে যাবো। সোনামায়ের ঠাকুর ঘরে সেবা বাকি আছে, ছোটো সোনামায়ের স্নানও আছে আজকে, তোমরা জানো মায়ের মহাস্নান হয় প্রতি মঙ্গলবার শনিবার করে। এই স্নানের জল যে নিয়ে যায় তার খুব ভালো হয় জানো তো। তো চলো ঝটপট ফুলগুলো তুলে নিয়ে এবারে আমি, ঠিক আছে। দেখছো জয় আনন্দময়ী ছোটো সোনা মায়ের জয়। দেখতেই পাচ্ছ ছোটো সোনা মাকে প্রথমে এসেই তাড়াতাড়ি করে একদম একটু আদর করে নিলাম, চুমু খেয়ে নিলাম, তারপরে সুন্দর করে নামিয়ে নিয়েছি। আর নামাবার পরে সুন্দর করে আমি একে একে মায়ের গয়নাগুলো খুলে রাখলাম। তারপরে মাকে আমি সুন্দর দেখে একটা একদম সানের বস্ত্র পরিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি সোনা মাকে সুন্দর করে ঘি মধু একদম সুন্দর করে মাখিয়ে দিলাম। আগের বারে দেখতেই পাচ্ছ আমি সিঁদুরটা যে পরিয়েছিলাম একদম কপাল ভর্তি করে, তাই সুন্দর করে সেটা তুলে তারপরে দেখো আমি সুন্দর করে দইও মাখিয়ে দিলাম। আর দইটা মাখাবার পরে তারপরে আমি সুন্দর করে বাবাকেও মাখিয়ে দিচ্ছি দই। আর এইবারে আমি স্নানের জন্য জলটা রেডি করে নেব। দেখতে পাচ্ছ 1 ঘটি স্নানের জল নিয়েছি, নিয়ে সুন্দর করে তার মধ্যে গোলাপ জল, অগুরু আর লাল চন্দন সুন্দর করে দিয়ে দিলাম। দেবার পরে তারপরেই দেখো সুন্দর করে একটু ফুলও দিয়ে দিলাম। ফুল দেওয়ার পরে আর আমি দেখো সুন্দর করে মায়ের মাথায় জলটা ঢেলে দিলাম, সুন্দর করে স্নান করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত মিষ্টি লাগছে, সামনের থেকেই তোমাদেরকে আরও ভালো করে আমি দেখিয়ে দিলাম মা কতটা চকচকে হয়ে যায়। নিত্য সেবা নিত্য স্নান করলে ভগবান একদম চকচকে পরিষ্কার থাকে, আর নিজেদের মনটাও শান্তি লাগে। তো দেখতে পাচ্ছ আজকের মাকে আমি একদম হলুদ লালে একটা শাড়ি পরালাম। তো এই শাড়িগুলো আমি তো তৈরি করি, তোমরা সকলেই জানো। তো কখনো কিন্তু তোমরা বলো না যে তোমার শাড়িগুলো খুব সুন্দর হয়। দেখো তোমরা যখন বলো না তখন আমার খুব ভালো লাগে যে এইটা তোমরা বলছো এত সুন্দর হয়েছে, বা খুবই ভালো লাগে তখন। তো যাই হোক আমি দেখো কোমরবন্ধনটাও সুন্দর করে পরিয়ে দিয়েছি। আর পরিয়ে দেওয়ার পরে মায়ের দেখতে পাচ্ছ মুন্ডমালাটাও পরিয়ে দিলাম। দেবার পরে সুন্দর করে মাকে মায়ের গলা হার পরিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ মায়ের সমস্ত জিনিসগুলো আমি গয়না টয়না সমস্ত পরিয়ে দেওয়ার পরে মায়ের চুলটাও আমি লাগিয়ে দিলাম। দেবার পরে সুন্দর করে আমি
মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। আর তোমরা তো জানো আমি ভীষণ মোটা করে সিঁদুর পরাতে ভালোবাসি সোনামাকে, আর আমি নিজেও কিন্তু মোটা করে সিঁদুর পরতে ভালোবাসি, তাই না? আসল গয়না তো এইগুলোই, তাই না বলো? তো তারপরে সুন্দর করে আমি লাল টিপ একটা মাকে পরিয়ে দিয়েছি। পরাবার পরে মাকে একটু আবারও চুমু খেয়ে আদর করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ মাকে আমি কতটা ভালোবাসি, সেটা মানে দেখো, আমরা ক্যামেরায় দেখাতে কখনোই চাই না, কিন্তু মাকে সবসময় মনে হয় যেন আদর করি। কারা কারা আমার মতন আছে যে ভগবানকে সেবা করো আর এইভাবে আদর করতে থাকো? আমি কিন্তু সবসময় এইভাবেই আদর করি। তো চলো মাকে মায়ের জায়গায় সুন্দর করে আমি বসিয়ে দিলাম। দেবার পরে সুন্দর দেখে একটা জবার মালা পরিয়ে দিয়েছি। তারপরে মিঠু দিয়ে আমাদের ফুল দিয়ে গেছিলো সোনা মায়ের জন্য। সেই সোনা মায়ের ফুলের মধ্যে ছোটো সোনা মায়ের জন্য সুন্দর একটা টিকলির ফুল ছিল, দেখেছো? তো সেটাও আমি মাকে সুন্দর করে পরিয়ে দিয়েছি। আর মায়ের সামনে হলুদ জবাটা দিয়ে দিলাম। লালের মধ্যে হলুদ জবাটা খুব সুন্দর লাগছে, তাই না বলো? জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম, জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম। জয় বজরংবলী জয়। সুন্দর করে দেখতে পাচ্ছ বজরংবলীকে সুন্দর করে নামিয়ে নিয়েছি। বজরংবলীকে এখন স্নান দেবো। আর দেখো কত সুন্দর লাগছে, একদম সুন্দর করে দই ঘি মধু সমস্ত মাখিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিলাম। নিয়ে এবার আমি শুকনো করে একদম বজরংবলীকে মুছিয়ে নেবো। মুছিয়ে নেবার পরেই একদম কমলা কালারের ধুতি পরিয়ে দিয়েছি। ধুতি পরিয়ে দেবার পরে সুন্দর করে চরণে একটা বেলপাতা আর একটা জবা দিয়ে দিলাম। তারপরে আমি বজরংবলীর মাথায়ও সুন্দর করে একটা জবা ফুলের দিয়ে দিয়েছি। জবা ফুল দেওয়ার পরে সুন্দর করে দেখতে পাচ্ছ কিছু ফুল দিয়ে আরও সুন্দর করে সাজিয়ে দিলাম। আজকের আমি মালা পরাতে পারিনি, তবে আমি চেষ্টা করবো শনিবার দিনকে একটা মালা পরাবার, বা সামনের মঙ্গলবারে সুন্দর দেখে একটা মোটা দেখে মালা পরাবো। আর এদিকে দেখতে পাচ্ছ সামনে একটু তুলসী পাতা দিয়েছি। অবশ্যই কেউ তুলসী পাতা না বজরংবলীর চরণে দেবে না, বজরংবলীর কোলের কাছে দেবে, চাই মাথার ওপরে দেবে, দিতে পারো, কিন্তু কখনো চরণে দেবে না তুলসী পাতা। আর এদিকে দেখতে পাচ্ছ আমি একটা লাড্ডু দিয়েছি, এক গ্লাস জল দিয়েছি, আর সুন্দর করে আমি একদম মোমবাতি দিয়ে আরতি করে নিলাম। তারপরে ধূপ দিয়েও সুন্দর করে আরতি করে নিয়েছি। তো আজকে তোমাদের এই বজরংবলীর সেবা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানিও। তো আমার খুব ইচ্ছা ছিল যে একটু কলা দেবো, কিন্তু কিচ্ছু পাইনি বাজারে, জানো তো, মানে আসার সময় দেখছি বাজারই বসেনি। তো চলো পরের সপ্তাহে অবশ্য আমি কলা দেবো। আর তারপর তো বৃহস্পতিবারে জানোই তোমরা একটা মাসি বজরংবলীকে লাড্ডু দিয়ে যায়, তাই না বলো? জয় আনন্দময়ী ছোট সোনামায়ের জয়। দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, দেখবে অনেকটাই ভালো লাগবে তোমাদের। তো খুব সুন্দর করে ভিডিও আমি বানাবার চেষ্টা করি, হয়তো বানাতে পারি না কিন্তু চেষ্টা করি। তাই তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। সুন্দর করে সকল ভগবানের চরণে একটু একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে ফুল প্রচুর কম পেয়েছি, কারণ অনেকেই ফুল নিয়ে বসেনি, তাই আমি ফুল নিয়ে এসেছি, তবে অনেকটা দাম নিয়ে নিয়েছে। তো চলো সুন্দর করে সবার চরণে একটু একটু করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমার বজরংবলীকেও দেখো আমি আজকে একটা মালা পরাতে পারিনি, তো যেখান থেকে আমি মালা নিয়েছি সেখানে এই কটাই মালা পেয়েছি। এবার ভক্ত মা টাকা পাঠিয়েছে, তার নামেও তো মালা নিতে হবে বলো, তাই সেখানেও মালা দিয়েছি। তাই জন্য সেই ভক্ত মায়ের নামেও মালা নিয়েছিলাম। আর মালা পাইনি, তাই জবা যে আমি কিছু লুজ জবা চেয়ে নিয়ে এসেছিলাম, তো সেই লুজ জবা দিয়েই বজরংবলীকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ছাদ বাগানের ফুল তো তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো চলো বজরংবলীর সেবাও করে নিয়েছি, কেমন লেগেছে অতি অবশ্য কমেন্টে জানিও। আর বজরংবলীর অনেক অনেক প্রিয় হচ্ছে লাড্ডু, তাই লাড্ডু দিয়েই আজকে সেবা দিলাম। আর তোমরা তো জানোই সকলে বজরংবলীর লাল রং ভীষণই প্রিয়, তো লাল জবা অবশ্যই প্রিয়, দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি সোনামাকে ভোগ দিয়ে দিয়েছি। আমি এবারে প্রদীপ জ্বালাবো আর মায়ের আরতিটা করে নেবো। মঙ্গলবারে মঙ্গলময়ী মায়ের আরতি করব। তো দেখো সবাই এবারে আমি দেখো প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। এই দেখো প্রদীপটা সুন্দর করে আমি জ্বালিয়ে নিলাম, এই দেখো। চলো মাকে এবারে আমি আরতি করে নেব।
সুন্দর করে মাকে শাড়ি পরিয়ে দিয়েছি। আজকের মাকে আমি শাড়ি দিয়ে ঘোমটা দিলাম না, আজকের মাকে আমি এই যে ওড়নাটা দিয়ে মাকে ঘোমটা দেব। তো চলো মায়ের মাথায় ওড়না দিয়ে দেবো। আর মায়ের সাজটা কেমন হয়েছে অতি অবশ্যই সবাই কমেন্টে জানাবে। মাকে এখন মালাও পরাবো, আর শাড়িটা পরানো কেমন হয়েছে সেইটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আমি যেভাবে পেরেছি মাকে শাড়িটা পরিয়েছি, কিন্তু আমাকে কোনো এক ভক্ত বলেছিল যে মায়ের শাড়িটা যেন একদম 8 পৌড়ে করে পরাই, আর অবশ্য 8 পৌড়ে যে শাড়িটা পরাবো সেটা হচ্ছে ঠাকুমার স্টাইলে। তো ঠাকুমার স্টাইলেই শাড়িটা কিন্তু আমি পরিয়েছি, সুন্দর লাগছে। এদিকে কুচিও করেছি দেখতে পাচ্ছ। তারপরে আঁচলটা এইভাবে করে তারপরে মাকে আঁচলটা ঘুরিয়ে এই পাশে দিয়েছি, কি সুন্দর লাগছে খালি একবার দেখো। তো চলো মাকে এবারে ওড়নাটা মাথায় দেবো আর মাকে মালা পরাবো। আজ কিন্তু মা মালা পেয়েছে, ভক্তমা মালা দিয়েছে, আমি ভক্ত মায়ের মালাটা এখন পরিয়ে দেবো। চলো মায়ের মাথায় আমি ওড়নাটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমার সোনা মাকে। তোমরা দেখতেই পাচ্ছ দুটো মালা। তো এই দুটো মালা কি কি মালা আছে তোমরা কমেন্টে জানিও। আমি কিন্তু দুটো মালাই মাকে এখন পরিয়ে দেবো। এবারে মাকে ফুলের মালাগুলো। বড় সোনা মা, আমি তোমার কাছে আবার চলে এসেছি। জয় আনন্দময়ী বড় সোনা মায়ের জয়। এখন চলে এসেছি আমি মায়ের জন্য, একদম দেখতে পাচ্ছ থালা ভর্তি করে ফুল। এটা কিন্তু পুষ্পপত্র, দেখতে পাচ্ছ কত বড় পুষ্পপত্র, একদম ভর্তি ফুল। আর এই দেখো সুন্দর একটা রজনীর মালা ভক্ত মা দিয়ে গেছে। চলো আমি সেই ভক্ত মায়ের নামে রজনীর মালাটা সবার প্রথমে মাকে পরিয়ে দিই। আর এক ভক্ত মা জবার মালা দিতে বলেছে, 101 টাকা পাঠিয়েছে। সীমা বোস গৌতম গোত্র সোনামাকে মালা পরাতে বলেছে আর হাতে মিষ্টি দিতে বলেছে। তো চলো আমি সবার প্রথমে মালাগুলো আগে পরিয়ে দিই। এই দেখো কত বড় রজনীর মালা। চলো সোনামাকে আমি পরিয়ে দিই মালাটা। বাবু দাস, মিঠু দাস, সৌমদীপ দাস, কাশ্যপ গোত্র সোনামাকে আমি মালাটা পরিয়ে দেবো এখন। আরো একটা সুন্দর জবা ফুলের মালা পরিয়ে দেবো। আজকের কিন্তু আমি 108-এর মালা পেলাম না, কি অবস্থা দেখো, যেদিনকে দরকার সেদিনকে পাই না। তো চলো আজকে যা পেয়েছি বলছে আজকে নাকি জবার দাম বেশি। তো চলো আমি সুন্দর দেখে একটা এখন মালাটা মাকে পরিয়ে দেবো। সীমা বোস গৌতম গোত্র সপরিবারের নামে আমি সোনামাকে মালাটা পরিয়ে দিলাম। অনুরাগ দত্ত, বিপ্লব দত্ত, চিত্তরঞ্জন দত্ত, বিনতি দত্ত, আনিমান গোত্র সোনামাকে আমি মালাটা পরিয়ে দিলাম। এই দেখো মুকুটটা আমি সাজিয়ে নিয়েছি। আজকের মিঠুদিদের গাছে 2টো সাদা জবা ফুল ফুটেছিল, তাই মিঠুদি সোনামাকে দিয়ে গেছে। আমি ভাবলাম যে এই সাদা ফুল দুটো কোথায় দেওয়া যায়, তাই মনে পড়লো হ্যাঁ মুকুটে সাজিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ মায়ের মুকুটে সাদা জবা দুটো লাগিয়ে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ একটু কিছু করবী ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর তার সাথে যদি এই ফুলটা দিয়ে দিই দেখো তো মুকুটটা একদম ভরে যায়, তাই না? তো চলো মাকে এবার আমি মায়ের এই মুকুটটা পরিয়ে দেবো। মাকে লাগছে না রাজরানী জয় আনন্দময়ী, রাজরানী সোনামাইয়ের জয়, তাই তো? চলো সোনামাকে এবার চরণে ফুল দেবো, হাতে ফুল দেবো। চলো সবার প্রথমে 4 হাতে 4টে ফুল দিয়ে দিই, আর সাথে অবশ্যই মিষ্টিটাও দিয়ে দেবো। এই হচ্ছে মায়ের 4 হাতে 4টে ফুল। এগুলো আবার আমাদের ছাদ বাগানে ফুটেছে। তো চলো
এই ছাদ বাগানের ফুল সুন্দর করে সোনা মায়ের হাতে দিয়ে দিলাম। আর তারপরে আমি মায়ের আরো এক হাতে ফুল দেব। এই দেখো সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি। মায়ের আরো এক হাতে ফুল দিয়ে দেবো। এই দেখো এখানে একটা মাকে ফুল দিয়ে দিলাম, আর এই একটা মায়ের এই যে খর্ব হাতে ফুল দিয়ে দিলাম। দেখো আজকের মাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। চলো মায়ের চরণে আমি এবার ফুল দিয়ে দেবো। এই একটা সুন্দর ছাদ বাগানের ফুল, চলো মায়ের চরণে আমি দিয়ে দিই। চলো এবারে বাবার মাথায় বেলপাতা আর একটু ফুল দিয়ে দেবো। এমনিতে আমার বাবা একটু গঙ্গা জল আর একটা বেলপাতাতেই সন্তুষ্ট, কিন্তু আমরা সুন্দর করে বাবাকে সাজাবার জন্য অবশ্য ফুল দিই। চলো আমার বাবা অল্পতেই সন্তুষ্ট। জয় বাবা বিশ্বনাথের জয়। বাবার মাথায় আমি সুন্দর করে বেলপাতা আর ফুল দিয়ে দিয়েছি, আর সকল ভগবানকে এবার আমি সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে সকল ভগবানকে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি অল্প অল্প ফুল দিয়ে। আর যেটুকানি ফুল পেয়েছি ছাদ বাগানেও ফুল যে সেসব ফুল দিয়েও মাকে সাজিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো ভক্তের নামে আমি সোনা মায়ের হাতে মিষ্টি দিয়ে দেবো। সীমা বোস, গৌতম গোত্র, সোনা মায়ের হাতে আমি মিষ্টি দিয়ে দেবো একটা। সোনা মায়ের হাতে আমি আরো একটা মিষ্টি দিয়ে দেবো। সুজয় ব্যানার্জি, অরিজিতা ব্যানার্জি, চিত্রলেখা ব্যানার্জি, শান্ডিল গোত্র, সোনা মায়ের হাতে আরো একটা সন্দেশ দিয়ে দিলাম। চলো মাকে এবারে আমি আরতি করে নেব। এবার আমি সোনা মায়ের চরণে কিছু ভক্তদের নামে ফুল দিয়ে দেব। সীমা বোস, গৌতম গোত্র, সোনা মায়ের চরণে ফুল দিয়ে দেবো। সুজয় ব্যানার্জি, শান্ডিল গোত্র, সোনা মায়ের চরণে ফুল দিয়ে দেবো। অরিজিতা ব্যানার্জি, শান্ডিল গোত্র, সোনা মায়ের চরণে ফুল দিয়ে দেবো। চিত্রলেখা ব্যানার্জি, শান্ডিল গোত্র, সোনা মায়ের চরণে ফুল দিয়ে দেবো। বাবু দাস, মিঠু দাস, সমদীপ দাস, কাশ্যপ গোত্র, সোনা মায়ের চরণে ফুল দিয়ে দেবো। এবার সোনামাকে ভোগারতিটা করে নেবো আমি। তোমরা সকলেই জানো এই যে সোনা মায়ের ভক্তদের খাতা, আমি সেই ভক্তদের খাতাটা সোনা মায়ের চরণে ঠেকিয়ে সোনা মায়ের পাশে রেখে দেবো। তোমরা সকলেই জানো প্রতি শনি মঙ্গলবার করে আমি এই খাতা মায়ের চরণে ঠেকিয়ে মায়ের পাশে রাখি, যাতে সেসব ভক্তরা সবাই ভালো থাকুক। যারা যারা মাকে পুজো পাঠিয়েছে এতদিন ধরে, যারা যারা মাকে এত শাড়ি পাঠাচ্ছে, মাকে সাজাতে ভালোবাসে, মাকে ভীষণ ভালোবাসে, তাদের সবার নাম আছে। চলো সোনা মায়ের চরণে আমি খাতাটা ঠেকিয়ে পাশে রাখবো।
পাচ্ছ সুন্দর করে সোনা মায়ের সেবা করে নিয়েছি। খুব সুন্দর লাগছে আজকের মাকে শাড়িটাও ভীষণ সুন্দর লাগছে। তো চলো আর বেশিক্ষণ মানে ভিডিওটা আমি আর বাড়াবো না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যায়। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। প্রত্যেক ভিডিওগুলো প্রথম থেকে দেখো, অবশ্য আশা করি খুব ভালো লাগবে। আর আজকের মায়ের এই সাজ কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আজকের মনটা একটু খারাপ হয়ে গেল, কি মালাটাই আমি ভালো পেলাম না। দেখো মানে একই দামে এরকম মালা পেলাম, অন্য দিনে আবার মালাগুলো বেশ সুন্দর সুন্দর মোটা মোটা মালা পাওয়া যায়, মায়ের জবার মালা। কিন্তু আজকের মিঠুদি যে মালাটা দিয়ে গেছে রজনীর মালা, অপূর্ব অপূর্ব, এত সুন্দর, এত বড় মালাটা। মাকে কি সুন্দর লাগছে সত্যি। আজকেই মা মিঠুদির থেকে মালা নিয়েছে, আজকের মা নতুন শাড়ি পরেছে, আজকের মা মিঠুদির থেকে মালা নিয়েছে, সীমা বোসের থেকে মালা নিয়েছে, তাই না? তো চলো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। মায়ের কাছে সব সময় মন থেকে প্রার্থনা করি তোমরা ভালো থাকো। আর আমাদের ভালো থাকতে হবে সবার প্রথমে, তাই না? তা সবাই ভালো কর্ম করো, ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রত্যেকটা ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। মায়ের ভিডিওতে লাইক করলে কখনোই আঙুলে ব্যথা হবে না, এইটুখানি আমি সবসময় জানি। তোমরা এত ভিডিও দেখো, কিন্তু মায়ের ভিডিওগুলো সরিয়ে দাও কেন? একদম ওপরে তুলে দেবে না, ভিডিওটা দেখো তারপরে চটপট দিয়ে আঙুলটা দিয়ে একদম শর্ট করে ভিডিওটা সরিয়ে দাও, সরিয়ে দিও না। মায়ের ভিডিও সামনে আসলেও অবশ্য দেখো। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সবাই আমাকে অবশ্য যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব ফলো করোনি তারা অবশ্য ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইডিটা অল করে রাখো, যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। সবাই খুব ভালো থাকো। সবার মঙ্গল কামনার জন্য সবসময় আমি পুজো দিই, তোমরা সকলেই জানো। আর আমি কিন্তু সবসময় বলি সকলে ভালো থাকো, মায়ের আশীর্বাদে তোমরা সব সময় ভালো থাকবে। আর অতি অবশ্য যারা যারা দূর দূর থেকে দেখছো, যদি মনে হয় যে মায়ের কাছে পুজো পাঠাবে, তো কিভাবে পাঠাবো ভাবো। এখন তো একদমই অনেকই সুবিধা করে দিয়েছে, সবকিছুই সুবিধা, ফোনপে, গুগল পে, এইভাবে মানুষ পুজো পাঠাচ্ছে। তো তোমরা এইভাবে পুজো পাঠাতেই পারো মায়ের কাছে। মায়ের ফোন নাম্বারটা বলে দিই, 9830439425। এই নাম্বারে তোমরা অতি অবশ্য মাকে পুজো পাঠাতে পারবে। আর মায়ের ঠিকানাটা বলে দিই, মায়ের কাছে আসার জন্য কোনো কিছু পয়সা করি লাগে না। মায়ের কাছে আসার জন্য তোমার গাড়ি ভাড়া লাগবে, আমার এখানে কোনো পয়সা লাগে না। আমি অবশ্যই আসলে আমার কাছে এইটুখানি ফুল অবশ্যই থাকে যে মায়ের চরণে আমি দিয়ে দিতে পারবো তোমাদের নামে। তো মায়ের ঠিকানা হচ্ছে 1/21 জৌড়াবাজার লেন, কলকাতা 7,42,000। আর অবশ্যই যখন এখানে আসবে তোমরা কিন্তু সব সময় একটা মানে কসবা রপ্তলা মিনি বাস স্ট্যান্ডে যখন নেমে যাবে, ওখানে বলবে আমরা সোনামায়ের মন্দির বা কালীবাড়ি যাব, বললেই তোমাদেরকে পৌঁছে দেবে। আর অবশ্য যারা যারা কোরিয়ার করে জিনিসপত্র পাঠাচ্ছ, ঠিকানা দিয়ে পাঠাবে, তারা কিন্তু অতি অবশ্য নিচে অতি অবশ্য লিখে দেবে যে ফ্রেন্ডস ক্লাব, ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ডস ক্লাব বলে নিচে লিখে দেবে। তবে তার একদম সামনেই, ওখানে চলে আসলেই কোরিয়ার এখানে চলে আসে দিয়ে। তোমরা এর আগেও দেখেছো অনেক ভক্তরা শাড়ি পাঠায়, যা কিছুই পাঠায় এখানে চলে আসে। মাকে আমি শাড়ি পরিয়েছি ভক্তদের নামে, সেসব ভক্তরা সবসময় ভালো থাকুক। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। মন থেকে বলছি, খুব ভালো থেকো তোমরা। সবাইকে টাটা, বাই বাই, অনেক ভালো থেকো। আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে ফের চলে আসবো তোমাদের কাছে।